মনরেগা এ নিয়ে প্রচুর মামলা হয়েছে হাইকোর্টে। এখন দেখা গেল নতুন একটি বিল আনা হয়েছে, জি রামজি। এই বিলের নাম নিয়েও শুরু হয়েছে রাজনীতি। বিরোধীদের বক্তব্য, রামের নামকে কোনো প্রকারণভাবে যেন তেন প্রকারণা ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, মহাত্মা গান্ধীর নামকে সরিয়ে। কি বলবেন? দেখুন, যারা স্বাধীনতা সংগ্রামে কোনোদিন অংশগ্রহণ করেনি তারা স্বাধীনতা সংগ্রামীদেরকে সম্মান জানাবেন না, এটাই স্বাভাবিক। এটাতে বিস্মিত হওয়ার কিছু নেই। যারা এখন আজকের ক্ষমতায় আছে, সেটা বিজেপি বলুন বা এ রাজ্যে তৃণমূল বলুন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এরা আসলে আরএসএসের দুটি আলাদা আলাদা ফুল, আরএসএসের দুটি শাখা। ফলে আসলে এই রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে হিন্দুত্বের যে রাজনীতি, আরএসএসের যে রাজনীতি, বা আমি বলবো আরএসএস যে শোষণের রাজনীতি, আসলে আরএসএসের যে এই ক্লাসের যে রাজনীতি, যে ক্লাসের রাজনীতি বলতে আমি যেটা বোঝাচ্ছি, সেটা যে বর্ণ প্রথা, যে রাজনীতিতে ওরা বিশ্বাস করে, নিম্নবর্ণ উচ্চ বর্ণের এই ভেদাভেদ, তাকে প্রতিষ্ঠা করতে হবে। আর তার জন্যেই সব কিছুই করা। কিন্তু আসলে যেটা হচ্ছে, সংবিধান যে কাজের অধিকার দিয়েছে, আমরা বলি মর্নিং শোজ দ্য ডে। আমরা পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে। কেন্দ্র রাজ্য লড়াই করছে, আসলে তৃণমূল বিজেপি লড়াইয়ের খেলা করছে। দুর্নীতি তার ভাগ নিচ্ছে সবাই। আজকে যারা বিজেপিতে আছে, কালকে তার তৃণমূলে, কালকে যারা তৃণমূলে, কালকে যারা বিজেপিতে। বলে তৃণমূল বিজেপির লড়াইয়ে দেখছি না, আসলে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছে দুর্নীতিটা করব। একই সঙ্গে যে স্বীকৃত অধিকার, সংবিধানে কাজের অধিকার, যে অধিকার স্বীকৃত হয়েছে আইনে 2005 সালে, যখন ইউপিএ 1 সরকারে কংগ্রেস এবং বামপন্থীদের জোটের সরকার ছিল, সেই অধিকারকে কেড়ে নিতে হবে। আর তার জন্য কাজ বন্ধ করে দাও। আমরা প্রগতিশীল ভাবনার আইনজীবী যারা, তাদের দল, তারা সবাই মিলে চাষিদের জন্য লড়াই করেছি, যাতে 100 দিনের কাজ প্রয়োজন আছে, যাতে তাদের জন্য লড়াই করেছি। আদালত নির্দেশ দিয়েছে 2024 সালে যে 1 আগস্ট থেকে কাজ শুরু করতে হবে। প্রসপেক্টিভলি শুরু করো। শুরু হয়নি। ইউনিয়ন গভর্নমেন্ট খেলা করতে চলে গেছে সুপ্রিম কোর্টে, আইনের খেলা। মামলা ডিসমিসড হয়েছে, তারপরও আজও সেই টালভাঙানা চলছে। আজকে ইউনিয়ন গভর্নমেন্ট একটা হলফনামা জমা দিয়ে বলছে, মাত্র এই কয়েকদিন আগে 6ই ডিসেম্বর তারা রাজ্য সরকারকে একটা চিঠি দিয়েছে যে আপনারা 30 দিনের মধ্যে লেবার বাজেট জমা দিন। আমি জানি এই নির্বাচনের আগে আবার একটা খেলা শুরু হবে। আমরা আদালতকে বলেছি যে 30 দিনের মধ্যে লেবার বাজেট জমা দিতে বলেছে, রাজ্য সরকার কি পদক্ষেপ নিল? কোনো সদুত্তর রাজ্য সরকার দিতে পারেনি। আদালত নির্দেশ দিয়েছে যাতে ওরা ইনস্ট্রাকশন নিয়ে আসতে পারে। আদালত ছুটির পরে যখন আবার খুলবে, এই মামলা পুনরায় শুনানি হবে। তদন্ত তো নিশ্চয়ই আমরা চাইব যা দুর্নীতি হয়েছে, কিন্তু একই সঙ্গে এই যে গুলিয়ে দেওয়া হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এই যে নতুন বিল নিয়ে আসা, বিল নিয়ে এসে দেখবেন কেন্দ্র সরকার যে টাকা দেয় কমিয়ে দেওয়া হচ্ছে। শুধু নাম পরিবর্তন করা হচ্ছে না, আসলে নাম পরিবর্তন করে মানুষের মস্তিষ্কটাকে ওদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আসল খেলা খেলছে এই যে টাকা বরাদ্দ করার কথা থাকে, আইনে আছে কেন্দ্র সরকারের, তার অংশকে কমিয়ে দেওয়া। 90% 10% ছিল, সেটাকে কমানো। আর গরিবের টাকা দেওয়া যাবে না, টাকা সব আদানি আম্বানির ঘরে পৌঁছাতে হবে, আর গরিবকে পেটে মারতে হবে। হ্যাঁ, তার বিরুদ্ধে লড়াই করবো আমরা সবাই মিলে। নতুন যে বিল, সেই বিল কি শুধুমাত্র নাম পরিবর্তন, না আদতে সাধারণ মানুষের, গরিব মানুষদের উপকারে আসবে? ধীরে ধীরে 100 দিনের যে কাজের অধিকার বামপন্থীরা স্বীকৃতি করেছিল আইন প্রণয়নের মধ্যে দিয়ে, ইউপিএ 1-এ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সেই অধিকারকে ধীরে ধীরে কেড়ে নেওয়া, তার একটা বার্তা দিচ্ছে। সাধারণ মানুষকে বুঝে নিতে হবে কারা এই দেশের নাগরিকের শক্তি। প্রজাতান্ত্রিক দেশে বসে রাজার মতন ব্যবহার করবেন মোদি, এটা আমরা মেনে নেব না। ওকে গদি ছাড়তে হবে। তাহলে এই নতুন বিল আদতে মানুষের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য, মানুষের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যে, মানুষকে দাস বানানোর জন্যে। স্লেভারি আমার দেশের সংবিধান স্বীকৃতি দেয় না। আর্টিকেল 23 সরাসরি এর বিরোধিতা করে। আর এই যে বললাম দাস প্রথা, এই উচ্চবর্ণ নিম্নবর্ণের যে প্রথা বিশ্বাস করে আরএসএস, তাকে প্রতিষ্ঠিত করার জন্যে আসলে মানুষের অর্থনৈতিক অবস্থানকে যত নামিয়ে দেওয়া যাবে, মানুষকে যত গরিব করা যাবে, তত তাদের যে প্রিন্সিপাল সেটাকে প্রতিষ্ঠিত করা যাবে। ফলে সবাইকে শূদ্র বানাতে চায়, আর ব্রাহ্মণরা রাজ করতে চায়, তার বিরুদ্ধে সবাইকে লড়তে হবে।